হাতটা ছাড়ুন, আমার হাতে লাগছে। আচ্ছা আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখুন আপনি কিন্তু এভাবে জোর করে আমাকে গাড়িতে তুলতে পারেন না। কি হয়েছে নাকি বলুন তো আপনার? আপনি কেন আমাকে জোর করছেন? ছাড়ুন। চুপ করে বসো নাই। একটু আগেই তো রিং হলো, কিন্তু এখন যতবার ফোন করছি ফোনটা সুইচ অফ বলছে কেন? তার মানে আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি। কুসুম ফ্যাক্টরিতে গেছে। ওর এত বড় সাহস হয় কি করে আমাকে কথা দিয়েও কথা না রাখার? না না, সত্যিটা তো আমাকে জানতেই হবে। আমার আর কিছু ভাবার নেই শায়ন। তুমি আমাকে ডিভোর্স দাও। এটা তুমি বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি চাই না যে তুমি তোমার মাকে কষ্ট দাও। আমি এর জন্য কোনোদিনও কোনো অভিযোগ করবো না শায়ন, কোনো শর্ত রাখবো না। তোমার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে, তাই তুমি এই সমস্ত কথা বলছো। বুঝো না শায়ন, আমি মা হতে পারিনি, এটা আমার অপরাধ। তার জন্য তুমি বা তোমার মা কেন কষ্ট পাবে? কেউ কষ্ট পায়নি বৃন্দা, কেউ পায়নি। অন্তত আমার কাছে একটা বাচ্চার চাইতেও তুমি বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? বিয়ের 1 বছর পর থেকে একটা দিনও এরকম যায়নি যেদিন তোমার মা আমাকে আমার মা না হওয়া নিয়ে কোনো কথা শোনাননি। আমি বুঝি উনি একজন বংশধরের মুখ দেখতে চান। আমি তো তোমাদের সেই সুখ থেকে বঞ্চিত করছি, প্রতারণা করছি। এসব তুমি কি বলছো? কেন এসব কথা বলছো তুমি? আমি আর সহ্য করতে পারছি না শায়ন। আমি ভেবেছিলাম বাড়ি থেকে অন্তত একটু সুখ পাবো, কিন্তু সেটাও তো আমার ভাগ্যে নেই। বৃন্দা, আমার কথাটা শোনো, এত অধৈর্য হলো না। দেখো, খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু আর কারো জীবনে সেটা পার্মানেন্ট হয়ে যায়। আর তাই আমি বলছি, নিজের জীবনটা এভাবে আমার সাথে থেকে বরবাদ করো না শায়ন। গুছিয়ে নাও নিজেকে। গুছিয়ে নিয়েছি, আর তুমি ছাড়া আমার লাইফ চলতে পারে না বৃন্দা। আমার লাইফে আমার মা যতটা সত্যি ততটাই সত্যি তুমিও। আমি মার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো। আর কখনো যদি এসব কথা বলেছো না, তাহলে আমি সত্যি প্রমিস করছি, আমার যেদিকে দু চোখ যায় আমি কিন্তু চলে যাব বৃন্দা। চলে যাবো আমি। সরি শায়ন। মা, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে চলো না। মীরা, তুমি এই ফলগুলো খেয়ে নিও কেমন মা? আমি যাই, আমার অনেক কাজ আছে। মা, তোমার এখনো মন খারাপ? তুমি এখনো কাঁদছো? দিদি ভাইটাও এমন ছেলে মানুষই করে না। সত্যি আমারও মনটা খারাপ হয়ে গেছে।
মা 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 তুমি কেঁদো না। দেখো দিদিভাইয়ের সাথে তো সায়নদা আছে, সায়নদা নিশ্চয়ই দিদিভাইকে বোঝাবে। আর আর পিমনি তো বলেছেই যে দিদিভাইকে বোঝাবে। তুমি কেঁদো না। আচ্ছা মীরা, তুমি কি কিছু জানো মেয়েটাকে কেউ অপমানজনক কথা বলেছে কিনা? নইলে আমার মেয়ে তো ওভাবে রেগে যাওয়ার মেয়ে না। কেন হঠাৎ করে চলে গেল বলো তো? ও তো ওরকম মেয়ে না, ও তো খুব বুঝদার মেয়ে। মা আমি তো সেটাই ভাবছি। দেখো এই বাড়িতে যে কি হচ্ছে না, আমি না কিছুই বুঝতে পারছি না। দেখো না, সইকে সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও থাকলে তো দিদিভাইকে আটকাতো, বলো, ওকে তো এভাবে যেতে দিত না। সে কি কুসুম বাড়িতে নেই? দেখতে পাচ্ছি না তো কোথাও, কাউকে কিছু বলেও যায়নি। আর আর সই তো কাউকে কিছু না বলে কখনো বেরোয় না, তাই খুব টেনশন হচ্ছে গো। কুসুম তো বাইরে কোথাও গেলে বলেই যায়, আর সকালে ওকে বাগানে দেখেছি বলেও আমার মনে পড়ছে না। মা আমি না আজকাল ওকে ঠিক বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় ও বুঝে আমার ভালো চাই, আবার আবার কখনো মনে হয় ও আমার কোনো বড় ক্ষতি করে দেবে না তো। আমার খুব ভয় হয় মা। এই সবে কিশোর আমাকে আমাকে মেনে নিতে শুরু করেছে। আমি জানি আমাদের দুজনকে একসঙ্গে দেখে ওর ভালো লাগে না। না না, তুমি এভাবে ভাবছো কেন বলো? ও তো নিজের মুখে স্বীকার করেছে যে ওর কৃষ্ণর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে তোমার এরকম ভাবা উচিত না। সে নিয়েছে মা, কিন্তু কিশোর, ওকে আবার আমি হারিয়ে ফেলবো না তো। দেখো কুসুম যদি ওদের সম্পর্কটাকে সত্যি সত্যি অস্বীকার করে থাকে, তাহলে তাহলে এভাবে শাখা সিঁদুর পরে কেন ঘুরে বেড়ায় ও? দেখো মা, এটা শুধুমাত্র আমি আমার ভালোর জন্য বলছি না, আমি কুসুমের ভালোর জন্য বলছি। ও তো আমাদের বাড়ির জন্য অনেক কিছু করেছে, আমরা কি সেটা ভুলে যেতে পারি বলো? আচ্ছা মা, আমি বলছিলাম কি, ওকে কি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া যায় না? না না মানে দেখো, একটা সুখী সংসারের স্বপ্ন তো সব মেয়েই দেখে বলো। সত্যি মা, তোমার মতন মন কজন মেয়ের হয়? তুমি এ বাড়ির যোগ্য বউ। স্বামী হারানোর ভয় তো সবারই থাকে, কিন্তু কুসুমের মতন এরকম সাধারণ মেয়ের কথা নিয়ে ভাবা, এটাই বা কজন মেয়ে পারে? আমি কি ঠিক বলেছি মা? একদম ঠিক বলেছ। এভাবেই সবার জন্য ভাবা উচিত মা। কথাটা তুমি মন্দ বলেন, এটা নিয়ে ভাবা যেতেই পারে। এই আমার নেমে এসো। কেন? আপনি বাড়ি নিয়ে চলুন আমারে। তোমার সাথে কথা আছে, বাড়িতে সব কথা বলা যাবে না। আপনার সাথে আমার কোনো কথা নেই। আমার যা বলার আমি তো সবার সামনেই বলে দিয়েছি। ভয় পেও না, আমি কথা দিচ্ছি, তুমি যদি না চাও আজকের পর আমি আর কোনোদিন তোমাকে আমাদের সম্পর্কটাকে মেনে নিতে বাধ্য করব না। নেমে এসো রাই, গাড়িতে বসে কথা হয় না।
বসা যেতে পারে। বসো। কি কখনো যে আমি বলেছিলাম এই রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। উফ, এখন বিমনি তো চলে গেল এই রায়কে খুঁজতে। আমাকে আমাকে এই পাগলটাকে এখন খাওয়াতে হবে। নিন, খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। মনে হচ্ছে যত চাই আমার কত কাজ বাকি আছে। কোথায় আমি দেখবো কে কি করছে, কে কি বলছে? তা নয়, এই পাগল বুড়োটাকে এখন আমাকে খাওয়াতে হবে। ভাল লাগে না। এই যে হারটা দেখছিস, এটা একজনের জন্য রাখা আছে। কার জন্য ভালো মা? জানিস না কার জন্য? আমার কৃষ্ণ বউয়ের জন্য। আপনি আর খাবেন? বলছি আপনি আর খাবেন? তাহলে জলটা খেয়ে নিন। খান খান। বলছি কি বিমনি এসে আপনাকে তুলবে, আপনি ততক্ষণ ঘুমিয়ে পড়ুন। নিন, শুয়ে পড়ুন এবার। শুন শুন, শুয়ে পড়ুন। আপনার কিন্তু আমার এখানে নিয়ে আসাটা একদম উচিত হয়নি ছোটবাবু। যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমারে ফিরতে হবে। তুমি এত কেন ভাবছো রাই? তুমি তো আমার সাথে আছো। তুমি কি আমাকেও বিশ্বাস করতে পারছো না? আমি তো বললাম আমাদের কথা হয়ে গেলেই আমরা ফিরে যাব। সে কথা নয় ছোটবাবু, আমি অনেক সকালবেলা বাড়িতে কারোরে কিছু না বলে বেরিয়েছিলাম। ভেবেছিলাম বড়বাবুর কারখানায় গিয়ে বড়বাবুর কথাগুলো বলে তাড়াতাড়ি ফিরে যাব, কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেছে। হয়তো বাড়িতে সবাই আমারে খুঁজছে। যাবে,
তার আগে আমার যা বলার তোমাকে শুনতে হবে। আপনার আর আমাকে কি বলার আছে বলুন তো? বারবার আমার থেকে একই উত্তর পাওয়ার পরও কি আপনার আশ মেটেনি? রাই, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয়? কিসের ভয় পাবো আমি? আমার আর কি আছে সে হারাবার ভয় পাবো? কেন? আমাকে হারানোর ভয় নেই তোমার? ওসব কথা এখন থাক। আপনি কি এই সমস্ত কথা বলার জন্য আমার এখানে নিয়ে এসেছেন? না, তুমি আমাকে বলো, এতবার সুযোগ পাওয়া সত্ত্বেও তুমি সবার সামনে কেন অস্বীকার করলে আমাদের বিয়েটা? তুই কি চাস তোর মীরা দিদির জীবন, তার সন্তানের জীবন এভাবে নষ্ট হয়ে যায়? না মীরা দিদি, তুমি বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। সেজন্য তোকে এমন কিছু একটা করতে হবে যাতে কিশোর তোকে নিজে সারা জীবনের জন্য ভুলে যায়। তাই তুমি কেন বারবার আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি বুঝতে পারি সেটা। কেন এত অপমান সয়েও তুমি এ বাড়িতে পড়ে আছো সেটা বোঝা কি খুব কষ্টকর। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে কেন? কেন গুটিয়ে রেখেছে নিজেকে? কিসের ভয় তার? রাই, রাই দাঁড়াও। রাই আমার কথাটা, রাই আমার উত্তরটা দাও। আমি কাউকে ভয় পাচ্ছি না কলকাতা বাবু। আমি সবার সামনে আপনাকে যা বলেছি আমি এখনো আপনাকে ঠিক এই কথাটাই বলছি। আর হ্যাঁ, আপনি যদি আমার এই সমস্ত কথা বলার জন্য এখানে নিয়ে এসে থাকেন তাহলে আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়াবো না। রাই, এই আমার দিব্যি রইল। রাই, তুমি একবার বলো আমাকে ভালোবাসো না, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, তোমাকে বিরক্তও করবো না। শুধু নিজের মুখে কথাটা একবার স্বীকার করো। আর মিথ্যে বলে জানো তো কি হবে? বৌঠান, বড় বৌঠান, কি আশ্চর্য, বাড়ি শুধু লোক উধাও হয়ে যায় নাকি? ঠাকুরজি বলো কি হয়েছে? রাই কোথায়? কুসুম, কি অদ্ভুত, মেয়েটা সকাল থেকে বাড়িতে নেই, আমাকে কেউ একটা বলবে না সেটা? আমি কি করে জানবো ঠাকুরজি? আমি তো সকাল থেকে নানান কাজে ব্যস্ত। আরে আমিও তো মেয়েটাকে খুঁজছি সকাল থেকে, ভাবছি কোথায় গেল, এলো না কেন। এখনো সাহেব খুঁজছে তখন থেকে, আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথায় গেল কিছু কি জানো? আরে আমি তো সেটাই বলছি ঠাকুরজি, কাউকে কিছু না বলেই চলে গেছে। মীরাকে এতক্ষণ তাই বলছিলাম। আচ্ছা, অল্প বয়সী মেয়ে, যাবি তো যা, কোথাও বলে তো যাবি অন্তত, আমরা চিন্তা করি না। শরীরের ধরনটা এরকম, মা কাউকে কিচ্ছু বলে না। আচ্ছা, শুধু শুধু সবাইকে টেনশনে ফেলা। আচ্ছা, ও যদি কোথাও বাইরে বেরোনোরই থাকতো আমাদেরকে বললে কি আর আমরা বারণ করতাম বলো? মেরে ফেলবে, মারবে, আমার মেয়েকে মেরে ফেলবে। ওরা আবার এসছে। ওই যে বৌঠান, বৌঠান আমাকে একটু বলো, মেয়েটা ঠিক আছে বলো না? ঠিক আছে না মেয়েটা? আজকাল না ওকে নিয়ে আমার ভীষণ ভীষণ চিন্তা হয় বৌঠান। বারবার মেয়েটা অন্যকে বাঁচাতে গিয়ে এমন বিপদ ডেকে আনে নিজের জন্য। ঠাকুরজি তুমি চিন্তা করো না, আমার মনে হয় না কুসুম খুব একটা বেশি দূরে কোথাও যাবে। হয়তো আমরা সকলে ঘুমোচ্ছিলাম সেজন্য না বলে কোথাও গেছে। বেলাবেলি ঠিক চলে আসবে, তুমি দেখো। তোমায় কিছু বলে গেছে মীরা? ওই যে বললাম না পিমনি, শরীরের ধরনই হয়ে গেছে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। আর ও কোথায় গেছে জানলে
তোমরা এত টেনশন করছো যেন কিছু বলতাম না। দেখো সই তো বাইরে যেতেই পারে, ও যথেষ্ট বড় হয়েছে, কিন্তু আমার না একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে। সই তোমাকেও কিছু বলে যায়নি? সেটাই দুঃখের। মেয়েটা আজকাল আমার কাছ থেকে অনেক কিছু আড়াল করছে জানো। কেন বলো তো? কি জানি, কাউকে ভয় পাচ্ছে? তবে যেদিন সত্যিটা জানতে পারবো সেদিন কিন্তু আমি আপন পর মানব না। সত্যি যেখানে, আমি সেখানেই থাকবো। আমিও দেখবো পিমুনি, সত্যিটা তুমি কেমন করে জানো। সে সুযোগ তোমাকে দেবে না যে মীরা।